আক্রমণাত্মক, তারা বুঝিয়ে দিয়েছে যে ম্যাচটাকে বের করতে চায়। আমান সিকে সেট আপ করে প্রথমটা শট নিয়ে ফেন করেছিলেন, তারপরে কিন্তু ফিনিশ করেন। এইখানটায় প্রথম গোলটা আমান সিকের, এক্সেলেন্ট পয়েজ, গ্রেস এবং মাথা ঠান্ডা রেখে প্লেস করা ফার পোস্টে লালটুর পাস দিয়ে, কোনো সুযোগ ছিল না। এইখান থেকে গোলটা শুরু হয়, ফ্লাড গেট খুলে যায়। তারপরে বারবার আক্রমণে আসেন জেসিন টিকে, ফিনিশ করেন এইখানটায় বিষ্ণু পিভি। কিন্তু অনেক অনেক ভালো করতে পারতেন লালটু মন্ডল, এত অভিজ্ঞ গোলরক্ষক লালটু। এখানটায় বলে और ये धोनी की हुई जी। गजब ग्रिप, कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। খেলা দেখানোর জন্য সুরুচির প্রতিটা প্লেয়ারকে হয়তো এখন আপামর বাঙালি যারা ফুটবল দর্শক তারা সকলেই কিন্তু চেনে এক নামে। খেলা শুরুর অপেক্ষা, ম্যাচ অফিসিয়ালরা মাঠে আসছেন। ইমামে ইস্ট বেঙ্গল এফসি তাদের পরিচিত লাল হলুদ জার্সিতে, আর সুরুচি সংঘ তারা আজকে সাদা জার্সিতে খেলবে। প্রিয় দলের জয় চাইছেন। সুরুচি সংঘ যেমন একটা দারুণ ভালো কোয়ান্টাম জাম্প হয়েছে প্রত্যেক বছর, একেবারে পরবর্তী ডিভিশনে তারা উঠে এসছে। কিন্তু রঞ্জন ভট্টাচার্যের প্রশংসা করতে হবে যে গত বছর একই সঙ্গে তিনটে দলকে সে কিন্তু পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। যেমন সুরুচি এসছে প্রিমিয়ার ডিভিশনে, আদামাস ইউনাইটেড ফার্স্ট ডিভিশনে এবং জ্যোতির্ময় ফুটবল ক্লাবকে তৃতীয় থেকে দ্বিতীয় ডিভিশনে। সমর্থকরা এখন এই মুহূর্তে অপেক্ষায়, যেখানে ইস্ট বেঙ্গল একদম প্রস্তুত। এবং একটু আগেই যেটা বলছিলাম যে এই দলের 16 জন গোল স্কোরার, অবশ্যই টপ গোল স্কোরার জেসিন টিকে 10টা গোল, আর তারপরে যার দিকে নজর থাকবে বিষ্ণু পিভি, সায়ন ব্যানার্জি, দুজনেই 4টে করে গোল করেছে। আর শ্যামল বেস্টা, তারও 3টে গোল হয়ে গেছে। আমান সিকে খেলা তৈরি করেন, গোলও করতে পারেন, তারও 3টে গোল রয়েছে। আজকে ম্যাচ অফিসিয়াল রোহন দাশগুপ্ত, ট্র্যাফের জন্য দল প্রস্তুত ইমামি ইস্ট বেঙ্গল এফসি। এবং এই বছরটা তার ইতিহাস তৈরির মুহূর্ত হতে পারে। আর সুরুচি সংঘকে কিন্তু এত সহজে মুছে ফেলা যাবে না, যদিও তাদের অন্যতম টপ গোল স্কোরার। সুতরাং দলের মোট 19টা গোলের 10টা গোল এই দুজনেই করেছেন। দু দলের গোলরক্ষকে অধিনায়ক এবং ম্যাচ অফিসিয়াল রোহন দাশগুপ্ত, বিশু দাস, তাইবুদ্দিন মন্ডল এবং দীপক সিংহ তাদের সহযোগিতা করবেন। দুদিকে লালটু মন্ডল, লালটুর ফাইনালে, এবং সেখানে ইকুয়ালাইজিং গোল আসে এবং তারপরে লড়াইয়ের মধ্যে ফেরত চলে এসেছিল সেই কেরালা দল। শুরু হয়ে গেছে, তারা যাওয়ার চেষ্টা করবে, সেভাবেই তারা কিন্তু খেলা চালিয়ে গেছে। অনেক আগে গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিছুটা ডেসপারেট ডিফেন্ডিং এর জন্য আটকে ছিল, কিন্তু তারপরে আমান স্কোর লাইনটা ওপেন করেছে, স্কোর বুকটা ওপেন করেছে এবং সেখান থেকে বাড়তেই থেকেছে। লাভলি ফিনিশ, বাঁ পায়ে সুন্দর খাম, কুল কম্পোজড ওয়েতে ফিনিশ। অনেক বড় স্ট্রাইকারও ওই জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারে না। তারপরে আরেকবার ফেইন্ট করে তারপরে শট নেওয়ার চেষ্টা, এটা কিন্তু হার মানাতে পারেনি। হীরা আজকে গোলের কাছাকাছি বেশ কয়েকবার পৌঁছেছিল অবশ্যই, এবং এখান থেকে বিষ্ণুর সেকেন্ড গোল, জেসিনের কাটব্যাক, এই যে কম্বিনেশন জেসিন, বিষ্ণু, আমান, আনবিলিভেবল। তার সঙ্গে সায়নকেও যোগ করতে হবে। সব মিলে ইস্ট বেঙ্গল ওয়াজ ইন সং টুডে। আজকের ম্যাচে যদি বলতে হয়, এটা লালটুর প্রথম ভুল, আর তারপর একটু চাপ তৈরি হয়েছিল আদিত্য বাচ্চুর ওপরে। এইখানে গ্রেট সেট আপ সায়নের, অনবদ্য আনসেলফিশ ওয়েতে যেভাবে কাটব্যাক রেখেছে, আর এটা কয়েকটা পাসে পুরো ফালাফালা করে দিয়েছিল ডিফেন্সিভ অর্গানাইজেশনকে। কিছুটা স্ট্রাগল করছিল জেসন, কিন্তু আদারওয়াইজ হি হ্যাজ বিন ব্রিলিয়ান্ট ইন টুডেজ ম্যাচ। অনেক প্রপার ওয়েতে গোল পেতে পারতো, বাট এন্ড অফ দ্য ডে গোল ইজ এ গোল। এনি পার্ট অফ দ্য বডি উইড ডু, শরীরের যে কোনো অংশ থেকেই হতে পারত। আর তারপরে একটা অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্পট ছিল। দেবজিৎ ইমপ্রেসিভ আজকে, যা অ্যাটাক ইনিশিয়েটেড হয়েছে সব কিছুর মধ্যমণি ছিল কিন্তু দেবজিৎ, এবং তারপরে আরও একটা গোল আমানের, এটাও বাঁদিক থেকে সায়নের ব্রিলিয়ান্ট ডায়াগোনাল বল। আমান সিকে জোড়া গোল পেয়ে গেছিল এবং আজকে সে ম্যান অফ দ্য ম্যাচ
ব্রিলিয়েন্ট ফিনিশ করেছে জেসিন, আমান, বিষ্ণু পিভি, কখনো কখনো সায়ান জয়নিং দ্য পার্টি। দ্বিতীয়ার্ধ একটু কোথাও মনে হয়েছে যে সামান্য গিয়ার চেঞ্জ হয়েছে, যে গিয়ারে খেলছিল ইস্ট বেঙ্গল তার থেকে একটু অন্যরকম। কিছু জায়গায় অবশ্যই অনেকটা বেটার করার চেষ্টা করেছিল শুরু স্পেশালি এই জায়গাটায়, এখান থেকে কিন্তু গোল পেতে পারতো। মনোতোষের একটা ওয়েল টাইমড ডেসপারেট চ্যালেঞ্জ, গুড জব বাই দেবজিৎ ওয়ান্স এগেন। কিছু অ্যাটাক অবশ্যই ইনিশিয়েটেড হয়েছিল, সেটা তার কারণ একটা অবশ্যই থাকতে পারে, যেটা 4 গোলে টিম ফার্স্ট হাফে এগিয়েছিল। ফ্রি কিকে কিছুটা ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করেছিল ডিম্পল ভগত, এবং এখান থেকে 5th গোল লালটুর মিস্টেক, বাট তারপরে যে এক্সিকিউশন অফ রোশাল, দ্যাট ওয়াজ অ্যামেজিং, ওয়ার্ল্ড ক্লাস। কারণ ইটস আ ভেরি ডিফিকাল্ট টেকনিক, ভেরি ডিফিকাল্ট টেকনিক। সাধারণত গোলরক্ষক বেরিয়ে গেলে একজন ডিফেন্ডার গোল লাইনটাকে ডিফেন্ড করে, এটা ফুটবল স্কুলের প্রাথমিক পার্ট। কিন্তু কোনো কিছুই ইস্ট বেঙ্গলের এই গতিকে হারাতে পারেনি। এখানে একটা ফিনিশ করতে পারতো রোশাল, এবং নিজে ওয়েন ফর দ্য গ্লোরি, কি করবে ইন টু মাইন্ডস, জেসিন অপেক্ষায় ছিল। আর তারপরে শেষ সুযোগ আসে, আদিত্য সেটাকে সেভ করে। সঞ্জয় ওরাও গ্রাউন্ডার, কোনো অসুবিধে আদৌ হয়নি। এবং তারপরে একটা বাঁ পায়ের শট ছিল, পরপর চেষ্টা করেছে ইস্ট বেঙ্গল গোল সংখ্যা বাড়ানোর, কিন্তু 6 নম্বরটা আসেনি। এবং ঋত্বিকের কাছে কিছু টেস্টিং টাইম অবশ্যই ছিল 5 গোল খাওয়া গোলকিপার লালটুর বেরোনোর পরে, এবং শেষ পর্যন্ত গোল সংখ্যা অবশ্যই extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।